গুড আফটারনুন বন্ধুরা, একেবারে খাবার নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, আজকে তো জানোই শুক্রবার, ফ্রাইডে, আজকে আমার উপোস। তো আমার এই দিনে কিন্তু একটু আলাদা আলাদা খাবার থাকে। তোমরা আজকে দেখো কি কি খাবার নিয়েছি। এই ধরনের খাবার কি তোমরা কেউ সেটাই সারা দুনিয়াতে কেউ খেয়েছে নাকি আমার জানা নেই, তবে আজকে আমি ফার্স্ট খাচ্ছি। এই দেখো, পাউরুটিটা নিয়ে নিয়েছি আর ঘি নিয়ে নিয়েছি। দেখো প্লেটে আছে চিনি অল্প 1 চামচ মতন আর একটা কলা। এই দেখো ঘি নিয়ে মানে পাউরুটিটার গায়ের মধ্যে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম ঘিটা। তবে হ্যাঁ, একটা পাউরুটির মধ্যেই মাখাবো আর একটা পাউরুটির কিন্তু মাখাবো না। আর চিনি নিয়েছি, দেখো বন্ধুরা, এই যে চিনি চামচের পেছনে করে লাগিয়ে লাগিয়ে কিন্তু আমি মাখিয়ে দিচ্ছি। দেখেছো তো? তোমাদেরকে কিন্তু একটা পদ্ধতি আমি শিখিয়ে দিলাম। না, এমন করে কিন্তু কাজ করবে, হাতেও লাগবে না, কিন্তু কাজটা হয়ে যাবে। দেখেছো তো? তা ওই বলে না কথায় যে একটা কাহাবাত আছে, কিন্তু ওই কাহাবাতটা আমি বলছি। এই দেখো চিনির পেছনটা, মানে ঘি উঠিয়েছিলাম তো চামচটায়, সেটার পেছনে ঘি লেগে রয়েছে, ওটার দিয়েই কিন্তু আমি চিনিটা দিয়ে এইভাবে যেমন করে বাটার লাগায় বাস সেরকম করে ঘিয়ের উপরে দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে আরেকটা পাউরুটি দিয়ে লাগিয়ে দিলাম। খেয়ে নিচ্ছি চিনি পাউরুটি ঘিয়ে স্যান্ডউইচ উইথ কলা, না উইথ ব্যানানা। এবার দেখো চামচটা দিয়েই কিন্তু আমি আর হাত লাগাবো না, চামচটা দিয়েই কলাটাকে কেটে খেয়ে নিলাম। কাহাবাতটা আছে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এক কথায়, লাঠি ভাঙবে না, সাপও মরে যাবে। কাহাবাতটা কেন বললাম বলো তো বন্ধুরা? চামচের পেছনে ঘি লাগানো ছিল, সেটা চুবিয়ে চিনির মধ্যে লাগিয়ে নিলাম, এবারে সেটাকে পাউরুটির মধ্যে লাগিয়ে নিলাম। হাতেও লাগলো না, অথচ কাজটা হয়ে গেল। জগন্নাথের কিন্তু প্রসাদ কিন্তু কলা চিনি, দারুণ লাগছে, সত্যি বলছি, বিশ্বাস করো। এই যে আমি খেলাম তো, এই দেখো, দাঁড়াও আরেকবার খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দারুণ লাগছে, একবার ট্রাই করো তো। বলছি, যারা এই ধরনের খাবার পছন্দ করো, খাবারটা হচ্ছে যার যার পছন্দের ব্যাপার, যারা এই ধরনের খাবার পছন্দ করো তারা অতি অবশ্যই একবার ট্রাই করবে আমার কথাটা শুনে। দেখবে তো ভালো লাগে নাকি, এইভাবে খাবে। হ্যাঁ, এখন চিনি আর কলাটা খাচ্ছি, তখন আমার মনে পড়ে গেল জগন্নাথ দেবের, শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের কিন্তু শ্রীকৃষ্ণের আরেক রূপ। তো জগন্নাথ দেবের কিন্তু এই চিনি কলা কিন্তু খুব প্রিয় একটা খাবার। তো আজকে সত্যি বলছি দারুণ খেলাম গো, বিশ্বাস করো খুব ভালো লাগলো। মানে এটা তোমরা ট্রাই করবে একদিন, 1 পিস পাউরুটির সাথে। এটা আমার রিকোয়েস্ট রইল। খাচ্ছি বলে তোমাদেরকে বলছি না, বিশ্বাস করো। বলে না জগন্নাথ দেবের যে চিনি কলা খুব প্রিয়, কেন প্রিয় এখন বুঝলাম। দারুণ লাগছে গো খেতে। না, বলে না যে উপোসের দিনে কিন্তু শুকনো জিনিসটা খেতে নেই আর কি। রুটি কখনো আমি খাই না উপোস করে, একটু ঘি লাগিয়ে নিতে হয়। তো তার জন্য আমি পাউরুটির মধ্যে একটু, আর অন্যদিন তো দুধ কলা খাই, ওর জন্য অসুবিধা হয় না। আজকে যেহেতু দুধটা নেই, আছে, আমি খাবো না আর কি দুধটা এখন, পরে একটু পরে আর একটু বিকেলের দিকে একটু চা করে খাবো, ওর জন্য এখন আর আমি দুধ খাচ্ছি না, ভালো লাগছে না, বুঝলে তো? তো চিনি কলা পাউরুটি আর ঘি একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো টাটা।